ভাই রমজান মাসে আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ্লিকেশনটা থাকা অবশ্যই জরুরি। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার এলাকার ইফতার এবং সেহরির সময় সম্পর্কে জানতে পারবেন। এমনকি নামাজের টাইম সম্পর্কেও জানতে পারবেন। আর অনেক কিছু জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আরো কি জানতে পারবেন চলেন আমি স্ক্রিনের মাধ্যমে দেখাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এর জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে মুসলিম ডে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আপনারা অ্যাপটার নাম এবং লোগোর সাথে মিলিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি অ্যাপটা ওপেন করে নেবেন। এরপর আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে আপনি যদি অ্যাপটা বাংলায় ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বাংলা সিলেক্ট করবেন। যদি ইংলিশে ব্যবহার করতে চান তাহলে ইংলিশটা সিলেক্ট করতে পারেন। এরপর এখান থেকে চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর আবারও চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো এরপর এখানে কিন্তু আপনার এলাকাটা এই ম্যাপে সেট করতে হবে। তো আপনি যদি সার্চ করে আপনার এলাকাটা আপনি সেট করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার এলাকার নামটা লিখবেন। আপনাকে অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখতে হবে। যখন আপনি এইভাবে লিখবেন তখন দেখবেন যে আপনার সামনে ডিফল্টভাবে এইভাবে শো হবে। আপনি সেইখানে ক্লিক করবেন। এরপর চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এলাকাটা ম্যাপে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো অনেকে কিন্তু নিজের এলাকাটা ইংরেজিতে লিখতে জানে না। সেক্ষেত্রে আপনার সহজভাবে আপনার এলাকাটা এই ম্যাপে সেট করার জন্য আপনি এখান থেকে জিপিএস সেট করুন এই অপশনে ক্লিক করবেন। এরপর লোকেশন পারমিশনটা দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনারা উপরে অপশনটায় ক্লিক করবেন। তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার এলাকাটা ম্যাপে সেট হয়ে যাবে। তো এরপর আপনি এখান থেকে চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের কিছু করার দরকার নেই, আপনি এখান থেকে চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। এরপর অ্যালো অপশনে ক্লিক করবেন। এরপর এইখানে আপনারা আপনাদের নিজস্ব এলাকার সাহারি এবং ইফতারের প্রতিদিনের সময়সূচি দেখে নিতে পারেন। এখানে আপনার এলাকার নামাজের সময়সূচি দেখতে পারবেন। আপনি এইখানে ক্লিক করলে নামাজের সময়, সূর্যোদয়, সূর্যাস্ত, সাহারি এবং ইফতারের সময়সূচি দেখতে পারবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে কোন সময় নামাজ নিষিদ্ধ সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে ক্লিক করে এখানে রোজা, নামাজ, যাকাত, ফিতরা সম্পর্কে হাদিস আপনি পড়তে পারবেন। যে সম্পর্কে হাদিস জানতে চাচ্ছেন সেই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি সেই সমস্ত হাদিসগুলো পড়তে পারবেন। তো আপনি যদি এই অ্যাপ্লিকেশন থেকে কোরআন তেলাওয়াত শুনতে চান তাহলে এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করবেন। এরপর কোরআন অপশনে ক্লিক করবেন। এখানে পবিত্র আল কোরআনের সমস্ত সূরা কিন্তু দেয়া আছে। এরপর আপনি যে সূরাটা শুনতে চাচ্ছেন সেই সূরার উপরে ক্লিক করবেন। এখান থেকে এই প্লে অপশনে ক্লিক করবেন। এই প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই সূরাটা আপনি শুনতে পারবেন। শুধু তাই নয়, আপনার ফোনের ডিসপ্লের উপরে ঠিক এইভাবে নামাজের সময়সূচি, সাহরি এবং ইফতারের সময়সূচি ঠিক এইভাবে আপনি সেট করে রাখতে পারবেন। এখন এটা আপনি কিভাবে সেট করবেন চলেন দেখিয়ে দিই। তো সেট করার জন্য আপনার ফোনের ডিসপ্লের ফাঁকা স্থানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। এখান থেকে উইডগেট অপশনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনি মুসলিম ডে অ্যাপটা দেখতে পারবেন এবং সেখানে ক্লিক করবেন। আপনি যদি নামাজের সময় আপনার ফোনের ডিসপ্লের উপরে সেট করে রাখতে চান তাহলে আপনি এখান থেকে এই অ্যাড অপশনে ক্লিক করবেন। আপনি যদি ইফতার এবং সাহারের সময়সূচি অ্যাড করে রাখতে চান তাহলে সাইটে আপনি ঠিক এইভাবে সুইপ করবেন। সাহারি এবং ইফতারের সময়সূচি আসবে, আপনি এখান থেকে এই অ্যাড অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু সাহারি এবং ইফতারের সময়সূচি আপনার ফোনের ডিসপ্লের উপরে সেট হয়ে যাবে। ঠিক এইভাবে নামাজ, সাহারি এবং ইফতারের সময়সূচি আপনার ফোনের ডিসপ্লের উপরে সেট হয়ে যাবে।